হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে ভিডিওতে না আমরা অনেকদিন পর চলে আসছি আর সবাইকে একটা জিনিস দেখাবো। এটা আমরা গোল্ড দিয়ে দেখেন ইনচান্টেড এগ, তা আবার 3টা ইনচান্টেড গোল্ডের, আবার ইনচান্টেড লেগিংস, এগুলো সব আমরা বানাইছি। আবার এই ডায়মন্ডের আর্মারটা না আমাদের কাছে কয়েকটা ডায়মন্ড পড়েছিল, ওটা দিয়ে বানিয়েছে। এগুলো আমরা কোত্থেকে বানিয়েছি ওটা আপনাদেরকে দেখাবো। তার আগে আজকে রাত আরে আর এই বিড়ালরা না মানে তুই আছে ঘুমায় যাও, আমি ঘুমায় গেছি আর আমার ভাই ঘুমায় যাক, যেখানে পারে ঘুমাক। তো আমরা এখানে ইনচান্টমেন্ট কোথায় করেছি ওগুলো গাইজ আপনাদেরকে কালকে বলবো, দেখাবো আপনাদেরকে। ওয়েট, আমি এটা বাড়িতে ঘুমায় যাও। আমার ভাই আসছে না কেন? ঘুমা। আরে বেডে ঘুমাও তো ভাই, ঘুমাচ্ছে গাছ ফাইনালি ঘুমালো বাড়িতে এসে। আজকে রাতে এখানে তো গাছ চলে দেখছি আমার কাছে না হানি ব্যাগ আছে, এখানে না আমি একটা পিকে দিতে দিচ্ছি। হ্যাঁ, এখন বলি যে এখানে যে বুকগুলো দেখছেন না, এই 3টা বুক আমি পানি থেকে ফিশিং করে পেয়েছি গাইজ। কীভাবে সম্ভব? আর ভিডিও এখন একটু আগে একটা ফিশিং করলাম। আরে আরে এটাকে ও সেখানে এই মরছে না কেন? ও ছায়া আছে। এখন এই এসে আমাকে মারা শুরু করলাম, এখন ঠিক বললো দেখ ডুবো, দেখ মার মার মার। এটা বোন পেয়েছে, সে বোনগুলো তো কোনো আপনাদেরকে দেখায়। আমি অফলাইনে না এই জায়গাটায় এই বুক শেলফ তৈরি করে নিয়েছি গাছ, আর এখান থেকে আমরা না ইনচান্টমেন্ট করেছি। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন গাইজ, অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন এই তো আমার দেখতেছে। যাই হোক গাইজ, ইনচান্টমেন্ট আমি পরে করবো, আজকে ভিডিওতে তো করবো না, যেহেতু অনেক কিছু ইনচান্টমেন্ট করে নিয়েছি। আর আমি না আজকে ফিশিং করবো ভাবছি। এই যে আমরা এই জায়গাটায় ফিশিং করে খুবই রেয়ার জিনিস পাচ্ছি। তো খাও, চেষ্টার মধ্যে খাওয়া খেয়ে পড়ে আছে ওর অনেক। তো আমার যে সামনেটা মাছ আসছে গাইস, সেটা একটা মাছ পেয়েছি আমি। মাছটা আবারও ফিশিং করি, আরও একটা আসছে। এটা মাছই তো, হ্যাঁ মাছ ছাড়া অনেক কিছু পেলেও কোনো সমস্যা নেই। ইস ভাই, এরা অনেক তাড়াতাড়ি টেনে নিয়ে চলে গেছে। আবার গাছ মাছ চলে আসছে, আবারও মাছ চলে আসছে। যে মাছগুলো না খুবই বেশি হচ্ছে আমাদের কাছে, বড় হয়ে গেছে। আমরা বেস্ট ফিশিং করি আমরা সবচেয়ে, ফায়ার ওয়েস অনেক কিছু পেয়েছে। আমার ভাইও ফিশিং করবে, আমাদের ফিশিং করে আমরা কিছু জিনিস পাচ্ছি, মানে অনেকগুলো জিনিস। এটা কি আচ্ছা, এই বোলটা আমার একটু 3টা আছে, 3বার আমরা ফিশিং থেকে পেয়েছি বোলটা। এটা হচ্ছে মাশরুমের, ওইটা কি জন্য আছে মাশরুম কাউয়ে। আমার ভাইও ওখানে ফিশিং করছে, দেখতে পাচ্ছেন পিছের একটা লিফে দাঁড়িয়ে। এখানে কারোরই মাছ হচ্ছে না, ও যে জামার মাছ এসছে। এই তো তুললাম। এই আমার ভাই কি পেয়েছে? ইনচান্টেডের বুকটা পেয়েছে গাইস। এটা কিভাবে ভাই তুই ইনচান্টেডের বুকটা পেলি? সত্যি এই যে ভাই ওই ইনচান্টেডের বুকটা পেয়েছে গাইস ফিশিং করে। তো যারা মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ খেলেন তাদেরকে বলে রাখি, তারা প্রতিনিয়ত ফিশিং করবেন গাইস। ফিশিং করলে না আপনারা এইগুলো জিনিসপত্র পাচ্ছেন, যেটা নাকি খুবই কাজের। আচ্ছা এই আমি ফিশ পেতে আছি, তো তুই একটু ফিশিং কর, আমি একটু আসছি। ওয়েট, তো ইনচান্টেডের বুকটা এখানে ফেল আমার সাইডে ফেল, আমি ওগুলো রেখে দিই। আমাদের গাছ আমরা একটা ভুল করে ফেলেছি, যখন আমরা বুক শেলফগুলো ভাঙতে গেছিলাম এর আগের ভিডিওতে, আর ভিডিও শেষে না ভুল করে ক্রাফটিং টেবিলটা ভেঙে নিয়েছি। তো আমাকে প্রথমে ক্রাফটিং টেবিল বানাতে হবে। তার আগে কী পেয়েছি? ইনচান্টমেন্ট পেন 4 পেয়েছে গাছ, কত পাওয়ারফুলিও পেয়েছে। তো চলেন গাছ আমরা না একে এই চেষ্টা আমরা তো সব জিনিসপত্রগুলো রাখছি। এইখানে আমরা এই জিনিসপত্রগুলো এখানে 4টা একদম 4 ভাগে রেখে দিই। আর আমাদের ক্রাফটিং টেবিল যেন কীভাবে, ও আমাদের তো উড লাগবে গাইজ। উড ভাই আবার কি নোব হয়ে গেছে গাইজ,
ভাই উড কি নাই ভাই, উডের অভাব পড়ছে আমাদের প্ল্যাঙ্কস লাগবে, প্ল্যাঙ্কস। ভাই। হ্যাঁ প্ল্যাঙ্ক তো লাগবে, এখন উড কী ভাই আমাদের কাছে প্ল্যাঙ্কসই নাই। এত ভিখারি হয়ে গেলাম। আচ্ছা একটা প্ল্যাঙ্ক কাটলেই তো উড হয়ে যাবে। মাছ পেলাম ওইখান থেকে, আমি মাছ পাচ্ছি আমার সাইডেই যাই, তার থেকে ভালো। তো আমরা এখান থেকে না যে একটা উড কালেক্ট করে নিই, এখান থেকে খালি প্ল্যাঙ্ক তো পাবোই। আর এটা কালেক্ট করার কোনো দরকার নেই, এই পুরো গাছটাই কালেক্ট করি, কারণ আমি প্ল্যাঙ্কের সাথে একটা চেস্টও বানাবো। গাছটা কালেক্ট করা হয়ে গেছে। আর এগুলো দিয়ে প্রথমে আমরা একটা উড টুড বানাই আগে। আরে ভাই কই কই, আর ক্রাফটে ও আমাদের ক্রাফটের টেবিলই কেন, এখান থেকে না আমাকে একটা উড বানাই ফেলি। 24টা উড, একটা ক্রাফটিং টেবিল। এই ক্রাফটিং টেবিলটাকে আমি এখানে রেখে আমি কোথায় লাগাবো আচ্ছা, এই জায়গাটায় গেছে লাগাই দিই। গ্যাস এই জায়গাটায় না আমার ক্রাফটিং টেবিলটা লাগাই দিই। ভাই কুকুরটা সর, কি আমার পালা কুকুর না, ওর পালা কুকুর আসলে। ক্রাফটিং টেবিলটা লাগালাম, দুটো চেস্ট হবে, দুটো চেস্ট বানিয়ে ফেলি। এবং এই দুটো চেস্ট দিয়ে আমরা কোথায় লাগাবো, এখানে। এখানে লাগালে তো এটা খুলতে পারবো। হ্যাঁ আরেকটা লাগাবো এই ব্যারেলের নিচে একটা চেস্ট, যেটা তো খোলাই যাবে না। তাহলে আরেকটা লাগাবো হচ্ছে কোথায়, কিছু বুঝছি না গেছে কোথায় লাগাবো। আচ্ছা আপাতত এই জায়গাটায় লাগাই দিই আরেকটা চেস্ট। আর আমাদের ফিশিং থেকে আরও কিছু পাওয়া জিনিস হচ্ছে এখানে আছে, যেমন বোতল টোতল। তো মাছগুলোকে আমি রেখে দিই আগে এখানে। আর বোনগুলো তো কোনো দরকার নেই, বৃষ্টিও পড়া শুরু। আচ্ছা এই বোলগুলোকে না আমার কোনো জায়গায় লাগাই দিই, নিচে লাগাচ্ছি কেন, থাকে বোলগুলো কোথাও লাগানোর দরকার নেই। গেছে আমরা এগুলোকে এখানে লাগাইতে। আর আমি ফিশিং করতে গেলাম, বৃষ্টিও পড়ছে, আচ্ছা সমস্যা নেই। আর তুই কাজ কর, আমি বৃষ্টির মধ্যে না ফিশিং করি, আর তুই যা করবি কর। এই যে ছোট বাচ্চা, এইখানে ফিশিং আসছে, বৃষ্টি শাশুকে এসছে। একটা ফিশ পেলাম গাইস, পেলে আমাদের কয়েকটার মতো ফিশ লেগে যাবে। আর একটা ফিশ পেলাম গাইস, এইচপিও পাচ্ছি যখন আমরা ফিশ কালেক্ট করছি। এইচপিটাই আমাদের দরকার, খালি এইচপিটা পেলেই হবে। আর এই যে ওখানে একটা এইচপি পড়ে আছে, এইচপিটা কালেক্ট করবো। ওয়েট হচ্ছে এটা মাছ পেয়েছি, এটা তো আমাদেরকে মাছ ওখানে, আরে এত কাছে না, একটু দূরে করতে হবে। তো মাছ কই গেছে, মাছ পাচ্ছি না। তাহলে আর একটা টান মারবো, মাছ হয়ে যাবে। কই কি ধরে মাছ হয়ে গেছে, মাছ পাবো না। ওই চেষ্টা সেইগুলোই আপাতত কালেক্ট করে নিয়ে যাই, কালকে সকালে এসে না আমরা আবার ফিশিং করবো। তো আপাতত হচ্ছে ঘুমাতে পারবো এখন, ঘুমানো ট্রাই করতে দেখতো বাচ্চা হলো। আচ্ছা যাই হোক, ঘুমানো ট্রাই কর ধ্রুব, এখানে বিড়াল ঠিলার হয়ে একাকার। ও এখন সকাল নাকি, সকালবেলা বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে কুয়াশা। আচ্ছা যাই হোক, আমি আবার তুইও ফিশিং কর দেবো করা, এভাবে তো তখন তো বাবল পড়বে, তাই ফিশিং করাই। বৃষ্টিও পড়ছে, এই তো 4টা এটা পেয়েছে। বিদ্যুৎ চমকাচ্ছে নাকি, সমস্যা আছে, পরে যদি আমার গায়ে পড়ে তাহলে সমস্যা। পাফার ফিশ পাচ্ছি, এগুলো দিয়ে না এই পোর্শন বানাতে কাজে লাগবে। আমার কাছে পোর্শনের ওই জিনিসটাও আছে, আর একটা বোতলও আছে, আবার রেড স্টোনও আছে, তাহলে ফায়ারের ওটা নাই। আরে ধর, আমার লেট হয়ে গেছে। সব কুকুরের বাচ্চা আমারই হচ্ছে। কী করবো বুঝছি না গাইজ। এবার সামনে, এবার দেখা যাক। সামনে গাছ আমাদের মনে হয় কোনো মাছটা আসবে না নাকি,
বৃষ্টির মধ্যে দিয়ে এসছে তো ধর এটা কি ও আচ্ছা গরু লেজার মেজার দিচ্ছে আমাকে এত নুব ভেবেছে আমাকে গাইস গরু লেজার দিয়ে না আমি আর বানাই কোনো ভিখারি ভিলেজারদেরকে সেট করে দিব যে আরও একটা আসছে গাইস আরও একটা এরা খাচ্ছে ঠিকই কিন্তু ধরতে পারছি না এদেরকে কেন জানি এটা অত গভীরে নিচ্ছে মাঝে মাঝে তাড়াতাড়ি করা লাগবে বাড়ি তো দেখছি আর এই গভীরে নিয়ে নিয়েছে একদম পারফেক্ট টাইমিং রেখেছি 3টা বাচ্চা হলো আমার ফিশিংয়ের নিচে একটা বড় মাছ আছে বাট ওটা তো উঠবে না যতটুকু মনে হয় আমার কাছে 5টা পুক ফিশ আছে পুক ফিশিং মনে হয় আছে যাই হোক আর একটা মাছ এরে উঠ আমাকে তাড়াতাড়ি করা লাগবে গাছ টাইমিংয়ের মধ্যে সন্ধ্যা নেমে আসছে আচ্ছা এটাই লাস্ট ফিশিং যদি ভালো কিছু পায়ে পাবো নাহলে গায়া খাতাম সবাইকে বলি যারা যারা সার্ভাইভালে খেলছেন তারা অবশ্যই ফিশিং করবেন কারণ ফিশিংয়ে না খুবই ভালো জিনিস পাওয়া যায় এবং চলুন আরও আমরা ফিশিং করলাকে করে মানে আরও বড় করি সেখানে এটা আমার ভাই ফেললো আমি ফিশ পেলাম ও এটা পেলাম কি দেখি ওই লিভার পেয়েছে একটা লিভার পেয়েছে গাইস এটা লিভার হয় না লিভার না বাট কি একটা জিনিস ওটা ওই ফিশিংয়ের চেষ্টা রেখেছি এটা লাস্ট ফিশ না রাত হয়ে গেছে এমনিতেও প্রচুর উঠাও পড়ে গেছে এখানে ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম আর এটা লাস্ট ফিশিং বলতে গেলে আমার ভাইয়েরও লাস্ট আর আমারও লাস্ট তারপরে আজকে রাতটা ঘুমায় যাব কালকে সকালে আবারও ফিশিংয়ে আসবো দেখেছি কত 2টা চারা দিয়েছি তো মাছ আসার কথা যে একটা মাছ এসছে আমার ভাইয়ের তা কী পেলাম মাছ পেলাম মাছ বাবা ওটা তো মাছ ও ওয়েট এই দেখেন গাইজ আমি এটা পেয়েছি দেখতে পেলেন দেখেন গাইজ প্রোটেকশন 3 লয়ালিটি 3 গাইজ ও মাই গড শিখেছি এটা মেনটেন করা যাবে ওয়েট গাইজ এখন আমরা কোন দিক যাচ্ছি ওদিক জায়গা কী করে দেখলেন গাইজ বললাম না যেখান থেকে পাওয়া যায় তো যা যা ভিডিও দেখছো তাড়াতাড়ি এটার জন্য একটা লাইক এবং সাবস্ক্রাইব করেন আজকে ভিডিও এই পর্যন্তই বাবা।